আসল সামনে গাইব আল্লাহ নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, আল্লাহর নবীর সঙ্গে যে সাহাবীরা এসেছে, আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম মসজিদের ভেতরে থাকে। আল্লাহর নবী তোয়া এরা কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যেও যায় না, শুধু রাসূলের সুন্দর চেহারার দিকে তাকায়া তাকায়া দ্বীনের আলোচনা শোনে, কোরআনের আলোচনা শোনে, হাদিসের আলোচনা শোনে। এখন তো আমরা মাইকিং কইরাও জমায় আনতে পারি না, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ওই আল্লাহর নবীর সাহাবীগুলি আল্লাহর নবীর কাছ থেকে দূরে যায় না, 24 ঘন্টাই রহমতুল নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে বসে থাকে। কারণ আমরা নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। পদার্থ সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারায় আনোয়ারের দিকে তাকাইলে পেটের খিদা পর্যন্ত দূর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী, যেই সমস্ত সাহাবীগুলির আল্লাহর নবী রহমতের নবীকে থয়া কোথাও যায় না, এর মধ্যে একজন সাহাবী হইল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছ থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে। উনি আমাদের জামানায় আমরা ছোটবেলায় দেখেছি, মানুষ যখন দাঁতি লাগে তখন কিন্তু নাকে টিপ দিয়ে ধরে, অন্যথায় চামচ দিয়ে দাঁতে গোতা দিলে দাঁতি ছুঁইটা যা। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? ওই জামানায় আল্লাহর নবীর জামানায় যেই মানুষগুলি দাঁতি লাইগা যায়, অজ্ঞানের মতন হয়ে যায়, এদেরকে পিছন দিক দিয়ে যখন গাড়ির মধ্যে ফাড়া দিয়ে ধরে তখন দাঁতি ছুঁইটা যায়। আল্লাহর নবী রহমতুল নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলকে তোয়া কোথাও যায় না, ব্যবসা বাণিজ্য করার জন্য যায় না, বাহিরেও যায় না। ওই আল্লাহর নবীর সাহাবী, এদের বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, সম্পদ নাই, জমি নাই, জামা নাই, কিছু নাই, কেমনে খাবে? রাসূলের দরবারে যা পাওয়া যায় সাহাবীরা রাসূল কাইনা যা হাদিয়া দেয়, এই হাদিয়া গুনি তারা খায়। রাসূল সাহাবায়ে কেরামরে হাদিয়া গুনি দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন অজ্ঞানের মতন হইয়া ওনার পেটটা মসজিদের ফ্লোরের মধ্যে লাগাইয়া একেবারে শুয়ে আছে। দেখতে যেন মনে হয় উনি অজ্ঞান হয়ে গেছে, ওনার মনে হয় হুঁশ নাই, উনি মনে হয় দাঁতি লাইগা গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরেকজন সাহাবী পাছন দিক দিয়ে গিয়া মনে করেছে উনি মনে হয় অজ্ঞান হয়ে গেছে, এজন্য ওনার ঘাড়ে ফাড়া দিয়া ধরছে। যখন ফাড়া দিয়া ধরেছে এমনি আল্লাহর নবী সাহাবী ঘাড় গোড়ায়া সাহাবীর দিকে তাকায়া বলে, সাহাবী রে, আমি অজ্ঞান হই নাই, আমি দাঁতি লাগি নাই। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে দেখেছি মানুষ যখন বেশি পেটে খিদা লাগে তখন দেখবেন জোহরের নামাজের পরে 10 জন 20 জন মুসল্লি পেটটা ফ্লোরের মধ্যে লাগায়া শুয়ে থাকে। কারণ হইল পেটের মধ্যে যদি একটু ফ্লোরটা লাগায়া শুয়ে থাকা যায় তখন একটু আরাম লাগে, ভালো লাগে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ওই সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু